আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে করে দেখাবো ড্রাগন ফ্রুটের আইসক্রিম। এই জন্য আমি 2টা ড্রাগন ফ্রুট নিয়েছি। ড্রাগন ফ্রুট 2টা আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কেটে নেব। ধুয়ে নিয়েছি, আমি এখন কেটে দেখাবো। এখন গরমের সময় আইসক্রিমটা অনেক ভালো লাগবে খেতে। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন বাসায়। চামড়া ছিলে আমি টুকরো করে নিয়েছি। তারপরে আমি এটা ছোটো ছোটো টুকরো করে ব্লেন্ডারের জারে নিয়ে এটা আমি ব্লেন্ড করে নেব। এই যে আমার টুকরো করা হয়ে গেছে সবগুলো। তারপর ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ চিনি, আর আগে থেকে জাল করে ঘন করে নেওয়া 1.25 কাপ গরুর দুধ। আর কিছু লাগবে না। তারপরে দুধ চিনিটা ভালো করে ড্রাগন ফ্রুটের যে জুসটা করেছি ওটার সাথে ভালো করে একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। চিনি গলে গেলে তারপরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নেব। 2-3টা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম 2-3টা বলক চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপরে আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আমি যেই মোল্ডে আইসক্রিমটা সেট করব ওই মোল্ডে ঢেলে নিচ্ছি। সবগুলোতে আমি ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিও পুরোটা দেখবেন, না টেনে পুরোটা দেখবেন। তারপরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 16 ঘন্টার জন্য। আমি 16 ঘন্টা পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। আর সুন্দর সেট হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে আমি বরফ নিয়ে নিয়েছি, বরফের টুকরা আইসক্রিমগুলো খুলে রাখার জন্য। এই যে খুলে রাখলাম। দেখেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা মজা হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।